বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষ্ণ এম এলা। ইনি হচ্ছে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, আজকে তোমাদের যে রিভিশন যে পার্টটা রয়েছে সেটা আজকে থাকবে না, কালকে থেকে সেটা কন্টিনিউ হবে। তো পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা ভৌগোলিক ইঙ্গিত অর্থাৎ জিআই ট্যাগ পণ্যগুলির প্রভাব মূল্যায়নের ওপর একটি সমীক্ষা অনুমোদন করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাবার্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থাকে পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ নবরত্ন মর্যাদা দিয়েছে? তো সম্প্রতি IREDA-কে নবরত্ন মর্যাদা দিয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়া হামজা ইউসুফ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তো হামজা ইউসুফ ছিলেন হচ্ছে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি ইন্ডিয়ান স্পেস সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট 2023 প্রকাশ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইসরো এটা প্রকাশ করেছে। নেক্সট প্রশ্ন, ট্যাকটিক AI সম্প্রতি যেটা খবরে দেখা যায় কোন কোম্পানি দ্বারা এটা বিকশিত হয়েছে? তো ট্যাকটিক AI এটা চালু করেছে হচ্ছে গুগল, অপশন সি। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি গৃহস্থালির মূল্যস্ফীতি প্রত্যাশা সমীক্ষা এবং ভোক্তা আস্থা সমীক্ষা চালু করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে, এটা চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় AMR এর উচ্চ স্তরের ইভেন্ট বিজ্ঞান ও নীতির মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা আয়োজন করা হয়েছিল? তো এটা হয়েছিল হচ্ছে স্পেনের বার্সেলোনাতে, অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রণালয় সম্প্রতি শক্তি সাস্টেনেবল এনার্জি ফাউন্ডেশনের সাথে সমালোচনামূলক খনিজ বিষয়ে জ্ঞান সহায়তার জন্য একটি MOU স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা খনি মন্ত্রণালয়, অপশন এ। নেক্সট প্রশ্ন, সালমোনেলা দূষণের কারণে সম্প্রতি কোন দেশ ভারতীয় মশলা সম্পর্কিত প্রায় 1/3 চালান প্রত্যাখ্যান করেছে? তো এটা করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্যারিস গেমসের আগে টার্গেট অলিম্পিক পডিয়াম স্কিম কোর গ্রুপে কাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে দীপিকা কুমারীকে, অপশন বি। নেক্সট হচ্ছে আজকের কুইজ। এই প্রশ্নগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে, তোমরা যারা আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কন্টিনিউ দেখো তারা অবশ্যই এগুলোর অ্যান্সার দিতে পারবে। তো ভিডিওটা পজ করে এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।